জুম্মা মুবারক, জুম্মা মুবারক, জুম্মা মুবারক। এই রমজানের শেষ জুম্মা। আজকে সবাইকে জুম্মা মুবারক এবং পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক। তো এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা সবাই যার যার গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করি এবং বেশিরভাগ মানুষই আমরা যার যার গ্রামের বাড়িতে যাই আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। তো সবার কাছে একটা কথাই বলবো, আমরা এই ঈদের আনন্দে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বিভিন্ন পথ অবলম্বন করি, জলপথ, স্থলপথ এবং আকাশপথ। তো এই পথের মধ্যে আমাদের নানান ধরনের বিপত্তি হতে পারে, নানান ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা সবাই এই দুর্ঘটনা থেকে এড়িয়ে চলবো এবং নিজে সেফলিভাবে চলার চেষ্টা করব, যাতে একটা দুর্ঘটনা আমাকে আক্রমণ না করতে পারে। হ্যাঁ, এটা কথা ঠিক আছে, আর যদি কপালে থাকে কেউ ঠেকাতে পারবে না, কিন্তু আরেকটা কথা আছে, সাবধানের মাইন্ড নাই। সবাই আমরা সাবধানতা অবলম্বন করব এবং সবাই সাবধানতা অবলম্বন করে রাস্তাঘাটে চলাফেরার চেষ্টা করব। তো আমরা যখন দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে, দেশের মধ্যে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদের আনন্দে আত্মহারা হয়ে থাকি, ঠিক সেই মুহূর্তে একজন প্রবাসী থাকে, নানান হাজারো বুকে চাপা কষ্ট নিয়ে তাকে ঈদ পার করতে হয়। তো একজন প্রবাসী ছাড়া আরেকজন প্রবাসীর দুঃখ কেউ বুঝে না, আসলে এটাই বাস্তব। আসলে প্রবাসী ভাইরা আপনাদের কি কারণে, আমি নিজে একজন প্রবাসী ছিলাম। আসলে আপনারা দিন রাত কঠোর পরিশ্রম করে আমাদের দেশের জন্য রেমিটেন্স যোদ্ধাদের খাতায় নাম লিখিয়েছেন এবং প্রতিনিয়ত নিজের ফ্যামিলির চাহিদা পূরণ করার জন্য হাজারো দিন রাত একাকার করে, চোখের ঘুম নাই, সারাদিন পরিশ্রম করে আপনারা পরিশ্রম করে এই ফ্যামিলিকে ভালো রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। তো আপনাদের ঋণ আসলে আমরা কখনোই পরিশোধ করতে পারবো না। শুধু মুখের একটু সান্ত্বনা ছাড়া আমরা আর কি দিতে পারবো বলেন। তো আপনারা যেহেতু রেমিটেন্স যোদ্ধাদের খাতায় নাম লিখিয়েছেন এবং সেই দায়িত্ব নিয়েছেন, তো আপনাদেরও একটা কথা বলবো, প্রবাসীর জীবনে অফিস খুব ভালো কাজ, মানুষের খুব কমই জুটে, বেশিরভাগ মানুষই কঠোর পরিশ্রম করে প্রবাসে ইনকাম করতে হয়। তো আপনারা যত পরিশ্রমী করেন না কেন, যত করেন না কেন, খুবই সাবধানতা অবলম্বন করবেন। আর সেফটি ফার্স্ট, মানে আগে নিজে বাঁচবেন, তারপরে কাজ করার চেষ্টা করবেন। তো সব মিলে একটা কথা বলবো যে সবাইকে প্রবাসে, দেশে যে যারা এখানে আছেন না কেন, যে কাজটাই করি না কেন, খুব সাবধানতা অবলম্বন করব এবং সেফলি কাজ করার চেষ্টা করব। আজকে এই যে আমরা যারা গ্রামের বাড়িতে যাচ্ছি, সবাইকে আবারও একবার করে সাবধান করে যাচ্ছি যে আপনারা রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে বাড়িতে যাবেন। এমনও ফ্যামিলি আছে যে একটা দুর্ঘটনা ঘটলে উপার্জন করার মতো একটা ব্যক্তি থাকে। তো সেই ব্যক্তির যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন ওই ফ্যামিলিটার কি হবে বলেন? ওই ফ্যামিলিটা তখন মাঠে ঘাটে কান্দা ছাড়া, মানুষের কাছে দুয়ারে দুয়ারে হাত পাতা ছাড়া কোনো উপায় থাকে না। যা হোক, আমার ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। আমি আর ভিডিওটা দীর্ঘ করব না, লম্বা করব না। সব মিলিয়ে সবাইকে একটা কথা বলবো, সকল প্রবাসী ভাইদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। এবং দেশের বাইরে যে যেখানে আছি সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। সবাই সাবধানে বাড়ি যাবেন, সাবধানে নিজের কর্মস্থলে যোগদান করবেন। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।